জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তার দাফন করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম এই মুহূর্তে পুরো রাজধানী জুড়ে, বিশেষ করে সংসদ ভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, পুরো এলাকা কিন্তু লক্ষ লক্ষ মানুষ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবার জন্য তারা কিন্তু পায়ে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে দেখাচ্ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকা থেকে, দেখতে পাচ্ছেন যে পুরো ফার্মগেট এলাকায় হাজার হাজার মানুষ হাদি হাদি স্লোগান সহ বিভিন্ন স্লোগান দিয়ে, অনেকে আবার জাতীয় পতাকা হাতে নিয়ে তারা সকলে সম্মিলিতভাবে শহীদ ওসমান হাদিকে, শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হবে সেখানে দাফনের উদ্দেশ্যে মূলত যাচ্ছেন এই লক্ষ্য জনতা, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এর আগে সকালের দিকে আমরা যেমনটি দেখেছিলাম শরীফ ওসমান হাদিকে যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেখানে জানাজা হবার কথা ছিল, এবং সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়েছে। এবং সকাল থেকে আমরা দেখেছি সেই জায়গাটিতে ঘিরে, বিশেষ করে সকাল 11টার আগেই কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পর মানিক মে এভিনিউয়ের সামনের যে সড়কটি রয়েছে, মানিক মে এভিনিউ যে সড়কগুলো রয়েছে, সেখানেও কিন্তু হাজার হাজার মানুষ তারা সেখানে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদির যে জানাজার নামাজ সেখানে তারা আদায় করেছেন। এবং আমরা দেখেছিলাম যে সেখানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পাশাপাশি উপদেষ্টা পরিষদের সদস্য, তারাও কিন্তু এই জানাজায় অংশ নিয়েছিল। এখন আমরা আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম যে জানাজা শেষে তাকে দাফন করার উদ্দেশ্যে মূলত এই মুহূর্তে শাহবাগ অভিমুখে লক্ষ্য জনতা তারা কিন্তু হেঁটে যাচ্ছেন, শাহবাগ অভিমুখে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা জানাজায় অংশ নিয়েছিল তারা কিন্তু শহীদ ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে যারা এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, জুলাই বিপ্লবীর বীর সেনানী শহীদ ওসমান হাদিকে যারা শহীদ করেছে, তাদের আসলে যে কোনো মূল্যে বিচার নিশ্চিত করতে হবে, যাতে করে এমন ঘটনা আর পরবর্তীতে কেউ ঘটাতে না পারে। সে কারণেই কিন্তু যারা ওসমান হাদির জানাজায় এসেছিলেন তারা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য দাবি জানিয়েছেন।